এক নজরে জামাই মেলা ঘুরে দেখি চলেন কে কতটা ব্যস্ত কেনাকাটায়। মেলায় ঢুকেই চোখ তো একদম কপালে, এত পরিমাণে লোকের ভিড় মানে বলার বাহিরে। এর নামই বোধহয় মেলা। তো এটা হচ্ছে মেলার মেইন গেট, আমরা এখন গেটটা দিয়ে ঢুকছি। আর দেখতে পাচ্ছেন সবার চোখে মুখে একদম খুশি, মেলার ভেতরে এত বেশি লোকজন ছিল পুরো মাঠটা জুড়ে। তো এই মেলাটা আসলে একদিন ব্যাপী, সেজন্য হয়তো এত বেশি ভিড় আর সারা বছর সবাই অপেক্ষা করে এই মেলাতে আসার জন্য। তো এই যে শুরুতেই ঢুকে এপাশে সব খাবার-টাবারের এগুলোর দোকান, এগুলো দেখছি। আর এখানে বাচ্চাদের বিভিন্ন ধরনের রাইড ছিল। বাচ্চারা বেশ লাফালাফি করতেছে, অনেক মজা করতেছে সবাই। আর এইটা কিন্তু বেশ ভালো লাগে। কে কয়টা বেলুন ফাটাতে পারে। যাই হোক, এখান থেকে আমরা এখন ভেতর দিকে ঢুকতেছি। ভেতরে ঢুকেই দেখি বাচ্চাদের আরো অনেক সব রাইড আছে। সাম্পান নৌকা, তারপরে যে বড় স্লিপার টাইপের, আর এটা নাগরদোলা। তো নাগরদোলায় দেখি বড় ছোট সবাই উঠছে। আমার তো খুবই ভয় লাগে, আমি একদমই উঠতে পারি না। আর এপাশে আরো সব খাবারের দোকান ছিল, এগুলো সব একে একে দেখতে দেখতে আমরা ভিতরে ঢুকছিলাম। এখানে হচ্ছে ট্রেনটাও আছে, ট্রেনে দেখি বড় ছোট সবাই উঠছে, সবাই অনেক বেশি মজা করছে। চারপাশে তো মানুষের ভিড়, মেলা মানেই তো এমনটাই হওয়ার কথা, তাই না? আর এই পাশে ফুচকার দোকান, ফুচকার মানে বেচাকেনা খুবই ভালো চলতেছে মনে হয়, একদম পুরোটাই লোক দিয়ে ভরপুর, সবাই বসে পড়ছে। যাই হোক, এখানে ফুচকা খাওয়া আসলে আমার মনে হয় না খুব একটা বেশি ভালো হবে স্বাস্থ্যের পক্ষে। তো এই পাশে সব আচারের দোকান এসে সবকিছু আছে। আর এই পাশে সব আর্টিফিশিয়াল যে ফ্লাওয়ার গুলা ছিল সেগুলার দোকানপাট, এগুলো খুবই ভালো লাগছিল দেখে। আর এই গাছগুলা দেখলে তো আমার চোখ এমনিতেই আটকায় যায়। তো এখানে একটু দাঁড়িয়ে থেকে বেশ সময় ধরে দেখা হলো। আর এই যে রেশমি চুড়ি, কত যে সুন্দর সুন্দর কালেকশন এখন বের হয়েছে, চুড়ির কালারগুলো দেখলেই মনটা ভরে যায়। এত সুন্দর সুন্দর কালার, সব হাওয়াই মিঠাই টাইপের কালার। খুবই ভালো লাগছিল, বাচ্চারা সব সাথে আসছে। আমরা সব বোনেরা মিলে চলে আসছি মেলায়, অথচ কারো সাথে কোনো জামাই নাই, মানে জামাই ছাড়া আমরা আজকে এসেছি জামাই মেলায়। তো এখানে বাচ্চাদের যা কাজ, বাচ্চাদের ক্লিপ চুড়ি এসে সব দেখতেছে সবাই। এখানে পুতুল বল, হ্যাঁ, সব অনেক কিছুই নেওয়া হলো। যাই হোক, এগুলো দেখতে দেখতে আরো সামনে এগিয়ে যাচ্ছি যে সামনে আরো কি কি আছে। তবে এখান থেকে সবাই যেন নড়তেছে না, মানে মেয়ে মানুষের যা কাজ, এগুলোর পাশে আসলে এখান থেকে আর নড়ার নাম নাই। তো এই যে এখানে আরো সবকিছু জিনিসপত্র ছিল, সেগুলোই দেখছিলাম। সানগ্লাসের দোকান বেশ। তারপর চলে এসেছি আমরা মিষ্টির দোকানে, মিষ্টি একদম গরম গরম এখানে ভাসতেছে, যেহেতু একদিনের মেলা বুঝতেই পারতেছেন। আর লোকের ইয়েটা দেখেন আপনারা যে কি পরিমাণে লোকজন, আর স্টল গুলাও অনেক, স্টল পুরা মাঠটা জুড়ে হচ্ছে স্টলটা দেওয়া আছে। তো এক এক পাশ সাইডে এক এক রকমের, এখানে পেঁয়াজু ভাজতেছে, পেঁয়াজুগুলো একদমই গরম গরম। তো এখান থেকে আমরা কিছু পেঁয়াজু নিয়ে নিলাম, একদম যেখানে গরম গরম ভাজতেছে সেখান থেকে নেওয়া আর কি। তারপর এই পাশে ছিল হচ্ছে বারো ভাজা, বারো মাখা যেটাই বলেন, অনেক কিছু আইটেম দিয়ে যেটা তৈরি করায়। হ্যাঁ, তো সেইটাও নিয়ে নিছি আমরা। অনেক খাবার-দাবারই নেওয়া হলো। এখানে গরম গরম জিলাপি ছিল। এখানে গুড়ের মিষ্টি, তারপরে এটি কি যেন? যাই হোক, এগুলো সব নেওয়া হলো। আর মেলার এগুলো তো ঐতিহ্য, একদম গ্রাম বাংলার ঐতিহ্য এই মেলাগুলার, মেলার এই জিনিসগুলো তো থাকেই সবসময়। কাঠের কিছু জিনিসপত্র ছিল, ঘরের রান্নার প্রয়োজনীয় জিনিসপত্র, তো সেগুলো দেখলাম। আর এই পানের দোকানে যে কত পরিমাণে পান মসলা, মানে আমি তো কিছুরই নাম তেমন জানিই না। পান তো খাই না, আর নাম কিভাবে জানবো? তো খুব সুন্দর করে সাজিয়ে রাখছিল। এখানে পাখা বিক্রি করতেছে, নিজের হাতে উনি তৈরি করতেছেন দেখলাম। যেহেতু প্রচুর গরম পড়ছে, আর পাখা আমার মনে হয় খুব মানে সবারই প্রয়োজন। তো দেখি উনি খুব সুন্দর সুন্দর কালারফুল পাখা-টাখা নিয়ে বসে আছেন। যা গরম পড়ছে, এই মামাটা দেখি একদম ঠান্ডা ঠান্ডা শরবত বিক্রি করতেছে, তবে খাওয়া হয় নাই। যাই হোক, এবার আমরা মেলা থেকে বিদায় নিচ্ছি। দেখেন কি পরিমাণ গেটে ভিড়, মানে এত বেশি ভিড় ছিল। তো বাসায় এসে আমরা এখন এই যে দেখতেছি সব অনেক খেলনা নেওয়া হয়েছে বাসায়, ছোট ছোট অনেক বাচ্চা কাচ্চা আছে, সবার জন্য অনেক খেলনা, খাবার দাবার বড়দের সবার জন্য আছে। তো এগুলো নিয়ে আমরা সবাই এখন বসে পড়েছি একসাথে খাবো বলে। আসলে মেলা, এই মেলাটা প্রতি বছরই হয়, কিন্তু মানে অনেক দিন হয়ে গেল আমাদের মানে ভাগ্যে আসলে হয় নাই। তো এবার সুযোগ হয়েছে, আমরা জানতামই না যে মেলা হবে এরকম। তো ওখানে গিয়ে দেখি যে মেলা ডেটটা জানা আর কি। তো খুব ভালো লাগলো মেলায় গিয়ে। আপনাদের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন।